বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি ভালো নেই, কেন নেই, কি কারণে নেই, আশা করছি সবটাই বলতে পারবো তোমাদের সাথে। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। তো যাই হোক, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আর আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকেও সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। জানি না আদৌ ব্লগটা কতটা মিষ্টি করতে পারবো। তো শরীরের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ ভীষণ ভীষণই খারাপ বলতে পারো এক কথায়, যেই কারণে তোমাদের কাছে ঠিকঠাক মতন কদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না। তো কারণটা কি আমি বলছি, সবটাই বলবো তোমাদের সাথে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন করে দিচ্ছি বরমশাইকে চা। সকালবেলা বরমশাই কাজে যাবে, তো সকালবেলা উঠে ওর জন্য রান্নাঘর পরিষ্কার করে এদিকে বসিয়ে দিলাম বরমশাইয়ের জন্য চা। তারপরে যাব গোয়ালে, চলো সাথে থাকো। এখন যাব আগে ছাদে। অনেক দিন পর এই যে গোবর হাতে করে নিয়ে যাচ্ছি, ছাদে ঘেঁটে দেবো। তাই শরীরটাই তো জুত নেই, ব্লগও তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে সেরকম একটা শেয়ার করতে পারছি না। বাবা হাঁপিয়ে গেছি। এতদিন এত দাঁতে যন্ত্রণা ছিল বন্ধুরা, কি বলবো, মুখে বলে প্রকাশ করার মতো না। যাই হোক চলো, 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি গোবরটা কেটে দিই। ভোরবেলা আজকে আর পারলাম না গোবর কাটতে ছাদে। চলো। তো তারপরে এই দেখো বন্ধুরা, চলে আসলাম ছাদে। অনেক দিন বেশ ছাদে গোবর নেদি দেওয়া হয় না, তো সেই কারণে বেশ অনেক কয়দিন পরেই এই কাজটা করছি, আর অনেক কদিন পরেই তোমাদের সাথেও শেয়ার করছি। তো জানি না আমার এই কাজটা তোমাদের কাছে কিরকম লাগে, কিন্তু আমার এই কাজটা শীতকালের দিনে করতে খুব ভালো লাগে, বেশ রোদে বসে বসে গোবর ঘাঁটতে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, আমার এত পরিমাণে শরীর খারাপ, তোমাদের সাথে আমি কদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না। শরীর খারাপ বলতে ভীষণই শরীর খারাপ, যেমন দাঁতের যন্ত্রণা, যেটা এক কথায় বলতে পারো মানুষ পাগল হয়ে যাওয়ার জোগাড়। তো সেই রকমই একটা ব্যাপার। তো এত পরিমাণে দাঁতের যন্ত্রণা আমার, সেটা আমি তোমাদের সাথে কি করে শেয়ার করে বলি। তো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে আমার, মানে না আমি পারছি কিছু খেতে, না পারছি কিছু করতে। তো খুব কষ্টে কাজগুলো করছি, যেহেতু একার সংসারে একা, বুঝতেই পারছো, বিছনা সজ্জা হয়ে গেলেও আস্তে আস্তে উঠে নিয়ে কাজ আমার করতেই হবে। একার সংসারে একা কেউ তো আর করে দেওয়ার নেই, যে শুয়ে থাকলে বা বসে থাকলে কষ্ট পেয়ে আমাকে ঠিক হয়ে যাবে। তো এরকম তো আর হবে না, তাই না? যাদের নিজের সংসারে একদম একা, তারাই শুধু জানে এটার ব্যাপারটা। তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেল। কিন্তু যেটা সবচাইতে একটা বড় কষ্টের বিষয়, কষ্টের বিষয় বলতে খুবই কষ্টের বিষয় বন্ধুরা, সেটা হচ্ছিল এই যে আজকে এত বড় পৃথিবীতে আমার সবাই থেকেও কেউ নেই। যেমন এত পরিমাণে আমার কদিন ধরে শরীর খারাপ, কেউ একটাবার খোঁজ খবর নেওয়ার মতনও আমার কেউ নেই। আমার বরের জন্য আছি শুধু আমি, আর আমার জন্য আছে শুধু আমার বর। তো যাই হোক, এই দিকটা বাদ দাও। এই যে এমনই একটা কপাল, এই যে 2-3 দিন ধরে যে শরীর খারাপ, কেউ একটা ফোন করে খবর নেওয়ার মতনও আমার কেউ নেই। কি করব বলো? কপালটা যখন খারাপ হয় না, কথায় বলে না কপালের নাম গোপাল, কপাল যখন খারাপ হবে তখন কিছু করারই আর থাকবে না, তাই না? ওপরওয়ালা যেটা লিখে রেখেছে কপালে, তো সেটাই করতে হবে, সেটাই মানতে হবে বাধ্যতামূলক। কিছু তো আর আমরা করতে পারবো না। আজকে সবাই আছে, মামা আছে, মাসি আছে, বাড়ির লোকরাও আছে। মা নেই, বাবারও মাথা খারাপ হয়ে গেছে। ওই কথায় বলে না, মা বাবাই পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ জিনিস। তারা যখন মানে হয়ে যায় না, তখন আর কিচ্ছু করার থাকে না। পৃথিবীতে ওই দুটো মানুষই থাকে খোঁজ খবর নেওয়ার মতো। আর ওই দুটো মানুষই আমার ওরকম অবস্থা হয়ে গেছে, তাই আর আমি আর আশাও করি না কাউরির কাছে। কাজকর্ম সবই করছি বন্ধুরা ঠিকই, কিন্তু এত পরিমাণে আমার এই যে এই দাঁতটা যন্ত্রণা করছে না, কি বলবো, মুখে প্রকাশ করতে পারছি না। এত কষ্ট করে কাজ করছি, এখন বাজে সকাল 11:15। এখন কেবল আশিপাশি কাজ শেষ করলাম। এত দাঁতে যন্ত্রণা করছে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো, আমি সহ্য করতে পারছি না। তারপরে এদিকে পাড়ায় এসেছিল বন্ধুরা বাটা মাছ, একদম ছোট ছোট বাটাগুলো। এই যে এই দেখো, এগুলো দেখে নাকি আমার শ্বশুরমশাই নয় বাবার খুবই খেতে ইচ্ছা করেছে, ওই জন্য বাবা বলছিল যে আমি বাটা মাছ নেবো। আমি বললাম হ্যাঁ নাও। তো পাড়া থেকে ওই জন্য বাটা মাছ নেওয়া হয়েছিল, মাছ টাছ কোটা হয়ে গেছে। তারপরে এখানে বসে গেছি আমি সবজি কুটতে। আমি সবজি কুটছি আর যাই করছি না কেন বন্ধুরা, আমার কিন্তু যন্ত্রণা হালকা হালকা হয়েই যাচ্ছে, কি বলবো। এত কষ্ট হচ্ছিল কাজ করতে, মানে খুব 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 কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট হলেও তো কিছু করার নেই বলো, কাজ তো আমাকে সেই করতেই হবে।
তো যাই হোক, এদিকে এর জন্য পেঁয়াজ কলি ভাজা করবো বলে পেঁয়াজ কলি কাটলাম, এদিকে ডাল সেদ্ধ হয়েও গেছে আমার। তো এইদিকে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে, পেঁয়াজ কলি ভাজবো, আর ওই যে মাছ নিলাম বললাম না, ওই ছোট ছোট বাটা মাছের ঝাল দেবো। তো এই হবে আমাদের আজকে দুপুরের মেনু। তো যাই করি না কেন বন্ধুরা, খেতে তো কিছুই পারছি না, কেননা এই দাঁতের যন্ত্রণা যারা ভুক্তভোগী তারাই একমাত্র বলতে পারবে যে এটা কি যন্ত্রণাদায়ক ব্যথা। তো যাই হোক, এদিকে এই কারণে আমি মানে একটু ডাল করলাম যাতে করে একটু চটকে চটকে ভাত কটা অন্তত খেতে পারি, কষ্ট করে হলেও। তো তারপরে এই দেখো, এদিকে ডালটা নামিয়ে নিয়ে কড়াই আমি তেল দিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে মাছ কটা ভেজে নেব। কটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। 20 টাকার মাছ নিয়েছি জানো তো বন্ধুরা, 250, কিন্তু ছোট ছোট মাছ তো বেশ অনেকগুলো হয়েছে। তো যাই হোক, এদিকে এ দেখো আমি মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি, ভাজা হতে থাকুক। আর ওইদিকে কড়াইশুঁটিগুলো একটু ছাড়িয়ে নেবো। মাছের ঝালে বেশ এখন শীতকালের সবজি কড়াইশুঁটি দিলে বেশ ভালোই লাগে খেতে, কি বলো? তো যাই হোক, এদিকে চলো রিল্যাক্সে ওরা ধীরে সুস্থে ওদের মতন করে ভাজা হতে থাকুক, ওইদিকে আমি আমার কাজ করি। আমি এই মাছ ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে আমার সবজি কেটে ওই দেখো থালায় করে এখানে রেখে দিয়েছি। দাঁতে ব্যথাটা এখন একটু কমেছে, ওষুধ খেলাম তার জন্যই কমেছে, ওষুধ না খেলে একদমই কমতো না। কি কষ্ট যে পাচ্ছিলাম বন্ধুরা, মানে কি বলবো, নাকের জলে চোখের জলে হয়ে যাওয়ার মতন একটা অবস্থা। এখন সকালে ভাত খাইনি, কী করে খাবো বলো? ওরকম দাঁতে ব্যথা করলে খাওয়া যায়? মেয়েকে রুটি খাওয়াতে খাওয়াতে 2বার কি 1বার মতন খেয়েছিলাম মুখে দিয়ে ওষুধটা খাওয়ার জন্য, ব্যাস ওই আর খেতেও ইচ্ছা করছে মানে দাঁতে এত যন্ত্রণা হচ্ছিলো, মানে পেটটা মনে হচ্ছিলো কি মানে ফুলে রয়েছে গ্যাসে। উফ, এখন একটু কমেছে, শান্তি এই। তো যাই হোক, ওইদিকে মেয়ে মনে হয় খেলা করছে মেজেমার ঘরে। আর এবার আমি করবো, মাছটা ভাজা করে নিয়ে পেঁয়াজ কালিটা ভাজবো, ব্যাস ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, দিয়ে একগাল মেয়ে আমি খাবো। আর মেয়ের মাথায় আজকে একটু দিয়ে দেবো পেঁয়াজ, মেয়ের মাথায় একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে শ্যাম্পুটা করিয়ে দেবো। তো চলো রান্না টান্না করে নিয়ে একবারে আসছি, একবারে রান্না করে স্নান ধান করে নিয়ে তারপরে একবারে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? সাথে থাকবো, কোথাও কিন্তু যাবে না। তো আমি মাছ কেনার পরেও বড়মশাই তো আর জানতো না আমি মাছ কিনেছিলাম। তো সেই কারণে বড়মশাই আবার বাজার মানে বাড়িতে আসার সময়, কাজের থেকে ফেরার সময় নাকি বাটা মাছগুলো দেখেছিল। তো বেশ সস্তায় পেয়েছে, যেহেতু একটু বেলা করে এসেছে তো বেশ সস্তায় পেয়েছে, ওই জন্য উনিও বাটা মাছগুলোকে নিয়ে এসেছে। তো যাই হোক, ফ্রিজে রেখে বেশ ঝোল করা হবে। আর এই দেখো, এদিকে বাটা মাছগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে এসে আমাদের দুপুরের মেনু মাছের ঝাল, পেঁয়াজকলি ভাজা আর ডাল। এদিকে এই যে বরমশাই খেতে বসে গেছে, বরমশাই খাচ্ছে। এই হলো আমাদের দুপুরের মেনু। তো চলো এবার আমিও খেয়ে নিই, সাথে থাকো বন্ধুরা। এক ম্যাজিকে এই দেখো একদম বাসন কুসুন ধুয়ে মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা